তো এখানে মুজিবনগরে যে ধ্বংসলীলাটা হয়েছে আসলে এটা আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। এটা খুবই দুঃখজনক বিষয় যে আমরা মুজিবনগরকে গর্ব করতাম, বিভিন্ন জায়গায় পরিচয় দিতাম ভাষা কোথায় মুজিবনগর, এটা গর্বের সহিত বলতে পারতাম। এখন যে ধ্বংসলীলা হয়েছে এটা পুনরায় এই জন্য সরকারের কাছে আবেদন করব যে পুনরায় এটা ঠিক করে দেয়। আর আমরা ছাত্ররা আমার সংগঠন থেকে বলছিল ভাইরা, বলার পরে আমি সব ছাত্রদেরকে ডেকে আমি মুজিবনগরটা পরিষ্কার করছিলাম যে ধ্বংসলীলা ছিল, বিভিন্ন রকম মূর্তি ভাঙছে, কাঁচ ভাঙছে, লাইট ভাঙছে, এগুলো আমরা ক্লিন করছি। প্লাস আমাদের মেহেরপুরের সকল ছাত্র ভাইরা জানছে, ভাইরাও আসছিল, সকলে মিলে আমরা কাজটা পরিপূর্ণ করছি। আর আমরা আগামীতে যেন এরকম কোনো ধ্বংসলীলার কাজ না হয় এই জন্য সরকারের কাছে আবেদন করব এবং সকলের দৃষ্টি আকর্ষণ করবো যেন আমাদের গর্বস্থানটা যেন নষ্ট না হয়। আমাদের মুজিবনগরে যে ধ্বংসলীলাগুলো হয়েছে এবং বাংলাদেশে যে ধ্বংসগুলো হয়েছে এগুলো আমাদের ছাত্রদের ভিতরে কেউ না, এবং ছাত্ররা এসব কাজগুলো করতেও পারে না। আমরা চাই যেন যারা ধ্বংসলীলা, যারা দুষ্কৃতকারী যারা আছে, যে দুর্বৃত্তকারীরা আছে, যারা ধ্বংসলীলাগুলো করছে, তাদের জন্য আইনের আওতায় নিয়ে আসা হোক। আমরা সেগুলো চাই। হ্যাঁ, আমরা আমাদের পরিচ্ছন্নতার যে কাজ আছে এবং সেটাও আমরা করেছি। এবং আজকে যে এই যে মুজিবনগরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অনেক ভাঙচুর আছে, তারপরে এখানে আরও অনেক নোংরা ছিল, এগুলো সব কিন্তু আমরাই আমাদের সাধ্যের ভিতর এগুলো আমরা পরিষ্কার করার ট্রাই আমরা করছি। আজ আমরা এখানে এই যে গ্রাফিটির যে কাজ আমরা আজকে সেটা করতে এসেছি। আমরা যতটুকু পারি আমরা সেটা কমপ্লিট করে ট্রাই করবো। মসজিদের এখন আতঙ্ক কাটেনি, ব্যবসার লোকজন নেই, ব্যবসা হয়েছে না, আমরা এখন ঝামেলা মধ্যে আছে, খুব সমস্যা, ব্যবসা হয়েছে কিচ্ছু নেই, লোকজনই তো আসছে না, আতঙ্কই কাটছে না, ভয় ভাব, আবার কখন কী হয় বলা যায় না, ঝামেলা। তো গত 5 তারিখে বিকেলবেলা হঠাৎ আমার ডিউটিওয়ালা আমাকে ফোন দিয়ে বললো যে স্যার অসংখ্য লোক মিছিল আসতেছে, স্যার এখন আমি কী করব। আমি তখন বলি যে ঠিক আছে ওয়েট করো, আমি আসতেছি। তারপরে আমি যাওয়ার পরে দেখি যে অসংখ্য লোক একদম মুজিবনগর আমাদের গেটের থেকে একদম ওইদিকে যতদূর নজর যায় দেখা যায় খালি লোক আর লোক, হুন্ডা এবং পায়ে হেঁটে লোক আসছে, সবার হাতে বিভিন্ন লাঠি টাঠি এটা ওটা আছে। পরে আমি আধা ঘন্টা তাদেরকে সান্ত্বনা দিয়ে রাখি, তারপরে ওরা বাইরে গেটের সামনে আগুন লাগাই তারপরে মানে আমার লোকের উপরে বারবার চড়াও হচ্ছে। আমাদের একজন কে মানে এসে করছে যে তুই গেট খুলবি না কি আমি খুলে নেব, এরকম করার পরে যখন আমরা পরিস্থিতি খুবই দেখি যে খারাপ, তখন আমি বললাম যে ঠিক আছে তোমরা গেট খুলে দিয়ে তোমাদের অস্ত্রগুলি নিয়ে তোমরা সাইড হয়ে যাও। তখন এই ঘটনা ঘটে। তারপরে পর্যায়ক্রমে লোক ভিতরে ঢোকার পরে এই মূর্তিগুলো ভাঙচুর করে তারপরে পর্যায়ক্রমে সবাই এসে প্রথম অবস্থায় অবশ্য খালি শেখ মুজিবুর সাহেবের মূর্তিটাই ভেঙেছিল মাথাটা, তারপরে যারা আসছে হুন্ডায় মানে এক আসছে এক যাচ্ছে করে পরে দেখা যায় যে সমস্ত মূর্তিগুলো ভাঙছে তারা।